2001 সালের 9 সেপ্টেম্বর সেদিন সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভবন টুইন টাওয়ারে আচমকা বিমান হামলা চালায়। পরপর দুইবারের হামলায় কেঁপে ওঠে পুরো দুনিয়া। নিমিষেই যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তি আর ক্ষমতার দম্ভ মাটির সাথে মিশিয়ে দেয় আল কায়দা। শতাব্দীর অন্যতম ভয়াবহ এই হামলায় শুধু আমেরিকা নয়, গোটা বিশ্ব চমকে গিয়েছিল। ঘটনার ভয়াবহতায় মারা গিয়েছিল প্রায় 3000 মানুষ, ধসে পড়েছিল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। 9/11-এর হামলার দীর্ঘ সময় পর এবার যুক্তরাষ্ট্রে টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে হামলার ঘোষণা দিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী আইএস। এমন ঘোষণার পর আবারও নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে দুই ভাগ হয়ে যায় গোটা দুনিয়া। রাজনৈতিক এবং ভৌগোলিক কারণে বাড়তি উত্তাপ ছড়ায় এই ম্যাচে। আর এমন ম্যাচকে ঘিরেই সন্ত্রাসী গোষ্ঠী তাদের হামলার পরিকল্পনা সাজিয়েছে। যদিও এমন প্রকাশ্যে জঙ্গি হামলার হুমকি পাওয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ নিয়ে নিউ ইয়র্কের গভর্নর কার্যালয় থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। আগামী 9 জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। ক্রিকেট পাড়ার সবচেয়ে আলোচিত এই ম্যাচে হামলার হুমকি পাওয়ার পর ম্যাচের নিরাপত্তা জোরদার করে গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তাদের পাওয়া খবর অনুযায়ী এই মুহূর্তে জনজীবনে নিরাপত্তা আশঙ্কামুক্ত রয়েছে। এবার নিউ ইয়র্কের কাউন্টি স্টেডিয়ামে হবে মোট 8টি ম্যাচ। এই ম্যাচগুলোই নিরাপত্তার বিষয়ে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হ্যাচুন বলেছেন, নিউ ইয়র্ক পুলিশকে বলেছি নিরাপত্তা জোরদার করতে। নজরদারি জোরদার এবং যাচাই বাছাই করা হচ্ছে। জনগণের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বিশ্বকাপ নিরাপদে উপভোগ্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো জানিয়েছে, কর্তৃপক্ষ হুমকির প্রতি সমর্থনমূলক এমন কোনো প্রমাণ এখনও পায়নি যা দেখে হুমকিকে গুরুত্বের সঙ্গে নেওয়া যায়। তবে আইসিসি জানিয়েছে নিউ ইয়র্কের ভেন্যু ছাড়াও অন্য ভেন্যুগুলোতেও নিরাপত্তা জোরদার করা হবে। আইসিসির এক মুখপাত্র জানিয়েছেন, সবার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য। আমাদের খুব ভালো এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আছে। এই আয়োজনে যে কোনো ধরনের ঝুঁকি কমাতে বৈশ্বিক পরিস্থিতিতে নজর রাখার পাশাপাশি আয়োজক দেশের কর্তৃপক্ষের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করা হচ্ছে। নাসাউ কাউন্টির প্রধান ব্রুস ব্ল্যাকম্যানও নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেছেন, আমরা কোনো হুমকি হালকাভাবে নিই না, এবারও তার ব্যতিক্রম হবে না। যেখানে খেলা হবে সেই আইজেনহাওয়ার পার্কের নিরাপত্তা ইতিমধ্যেই বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কাউন্টির পক্ষ থেকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছে অনুরোধ করা হয়েছে নিরাপত্তার স্বার্থে আইজেনহাওয়ার পার্কের ওপরে যেন আর ড্রোন ওড়ার অনুমতি দেওয়া না হয়। মেহেদী হাসান তালহা, প্রতিদিনের বাংলাদেশ।